তৃণমূলের নবীন প্রবীণ বিতর্কে এবার যোগ দিলেন আব্দুল করিম চৌধুরী। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে তীব্র আক্রমণ ইসলামপুরের বিধায়কের। তৃণমূলের সেনাপতিকেও বাচ্চা ছেলে বলে কটাক্ষ তৃণমূলের প্রবীণ বিধায়কের। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল কুণাল ঘোষকে বরখাস্ত করা, নবীনদের হাতে ক্ষমতা দেওয়া আর বাদরের হাতে নারকেল দেওয়া সমর্থক। প্রবীণদের ছাড়া দেশ চলে না, মন্তব্য ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তৃণমূলের নবীন প্রবীণ বিতর্কে এবার যোগ দিলেন আব্দুল করিম চৌধুরী। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে তীব্র আক্রমণ ইসলামপুরের বিধায়কের। তৃণমূলের সেনাপতিকেও বাচ্চা ছেলে বলে কটাক্ষ তৃণমূলের প্রবীণ বিধায়কের। কুণাল ঘোষের এক স্পোকসম্যান বলে ওকে যে দেখেছি আমরা, যে বলতে যে অনেক কথাগুলো, আমাদের মমতা দিদিকে উচিত ছিল ইমিডিয়েটলি ওকে স্যাক করে দেওয়া ছিল, সরিয়ে দেওয়া ছিল। হি ইজ এ ননসেন্স বিকজ প্রবীণদের ছাড়া বাংলা কি কোন রাজ্য বা ভারত দেশও চলবে না। বান্দরের হাতে নারিকল দেওয়া চালাতে পারি না কি এরা? যে সেনাপতি হয়ে যায় না, আমি আগে বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এইটা বাচ্চা আছে না বালক আছে, একে আপনি সঙ্গে রাখেন কিন্তু একে ফুল ক্ষমতা কোনো দেবেন না। এ বাচ্চা আছে, নাদান বাচ্চা, নাবালক। ইসলামপুরের তৃণমূল বিধায়কের বক্তব্য আপনারা শুনলেন, যেখানে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে তীব্র আক্রমণ করেছেন তিনি। তৃণমূলের সেনাপতিকেও বাচ্চা ছেলে বলে কটাক্ষ করেছেন তৃণমূলের প্রবীণ বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল কুণাল ঘোষকে বরখাস্ত করা, নবীনদের হাতে ক্ষমতা দেওয়া আর বাঁদরের হাতে নারকেল দেওয়া সমর্থক। প্রবীণদের ছাড়া দেশ চলে না, মন্তব্য ইসলামপুরের তৃণমূল বিধায়কের। তৃণমূলের নবীন প্রবীণ বিতর্কে এবার যোগ দিলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। কি বললেন তিনি, শোনাবো আরো একবার। কুণাল ঘোষের এক স্পোকসম্যান বলে ওকে যে দেখেছি আমরা, যে বলতে যে অনেক কথাগুলো, আমাদের মমতা দিদিকে উচিত ছিল ইমিডিয়েটলি ওকে স্যাক করে দেওয়া ছিল, সরিয়ে দেওয়া ছিল। হি ইজ এ ননসেন্স বিকজ প্রবীণদের ছাড়া বাংলা কি কোন রাজ্য বা ভারত দেশও চলবে না। বান্দরের হাতে নারিকল দেওয়া চালাতে পারি না কি এরা? যে সেনাপতি হয়ে যায় না, আমি আগে বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এইটা বাচ্চা আছে না বালক আছে, একে আপনি সঙ্গে রাখেন কিন্তু একে ফুল ক্ষমতা কোনো দেবেন না। এ বাচ্চা আছে, নাদান বাচ্চা, নাবালক। ইসলামপুরের তৃণমূল বিধায়কের বক্তব্য আপনারা শুনলেন, যেখানে তিনি কুণাল ঘোষকে তীব্র আক্রমণ যেমন একদিকে করেন, যেখানে তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল কুণাল ঘোষকে বরখাস্ত করা, পাশাপাশি তৃণমূলের সেনাপতিকেও বাচ্চা ছেলে বলে কটাক্ষ তৃণমূলের প্রবীণ বিধায়কের। আর এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বললেন, শোনাবো। তৃণমূল কংগ্রেসের দলে তো একটাই পোস্ট হয়, এবং যেরকম রাজাদের হয়, রাজার পর রাজার ছেলে বা মেয়ে তার পরিবারের কেউ দায়িত্ব নেয়, সেরকম তৃণমূল কংগ্রেস ওরকম অবশ্য তো ওরকমই দল, কোম্পানি মার্কা দল। আমাদের দল তো ওরকম না, নবীন আর প্রবীণের মধ্যে দাম দরাদরি চলছে, মাল ঝাড়াতে কে কত ভাগ পাবে, এই হচ্ছে লড়াই। করিম সাহেবের কাছে মাল পৌঁছচ্ছে না, সে এখন একটু চিৎকার করছে, মাল পৌঁছলে ঠান্ডা হয়ে যাবে। তৃণমূলের নবীন প্রবীণ বিতর্কে এবার যোগ দিলেন আব্দুল করিম চৌধুরী, ইসলামপুরের তৃণমূল বিধায়ক। তিনি যে মন্তব্য রেখেছেন, যেখানে তিনি বলেছেন যে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে তীব্র আক্রমণ যেমন শানিয়েছেন, পাশাপাশি তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল কুণাল ঘোষকে বরখাস্ত করা। এছাড়াও তিনি বলেন তৃণমূলের সেনাপতিকেও বাচ্চা ছেলে বলে কটাক্ষ তৃণমূলের প্রবীণ বিধায়কের। নবীনদের হাতে ক্ষমতা দেওয়া আর বাদরের হাতে নারকেল দেওয়া সমর্থক। প্রবীণদের ছাড়া দেশ চলে না, এমনই মন্তব্য করেছেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। আর এই নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বললেন, আসুন শুনে নিন। দৈত্যকুলের মধ্যে সংঘাত লেগেছে, সবই তো দৈত্যকুলের সংঘাত চলবে, এগুলো কিছুই না, এটা আরো বড় বড় ভয়ঙ্কর ঘটনা ঘটবে। এখন তো খুন কেউ হয়নি, এরকম খুন হবে এরপর।